আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আরাফ জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি জায়গার নাম। এমন কতক মানুষ যাদের নেকি বদি সমান হলে ওই স্থানে কিছুদিনের জন্য অবস্থান করবে এবং পরে আল্লাহর রহমতে তারা জান্নাতে প্রবেশ করবে। সেই জায়গা থেকে জান্নাতবাসী ও জাহান্নামবাসীদের অবস্থা অবলোকন করা যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, জান্নাতি ও জাহান্নামী অথবা জান্নাত ও জাহান্নাম উভয়ের মধ্যে পর্দা থাকবে এবং আরাফে কিছু লোক থাকবে যারা প্রত্যেককে তার লক্ষণ দ্বারা চিনবে এবং তারা বেহেশতবাসীদেরকে আহ্বান করে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও বেহেশতে প্রবেশ করেনি, কিন্তু প্রবেশের আকাঙ্ক্ষা করে। আর যখন তাদের দৃষ্টি দোজখবাসীদের প্রতি ফিরিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে, রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে অত্যাচারীদের সঙ্গী করো না। আরাফবাসীগণ কিছু লোককে তাদের লক্ষণ দ্বারা চিনতে পেরে তাদেরকে আহ্বান করে বলবে, তোমাদের দল ও তোমাদের অহংকার কোনো কাজে আসলো না। দেখো, এদেরই সম্বন্ধে তোমরা কি শপথ করে বলতে যে আল্লাহ এদের প্রতি দয়া প্রদর্শন করবেন না? এদেরকেই বলা হবে, তোমরা বেহেশতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদা জান্নাত ও জাহান্নামের বিবাদ হলো। জাহান্নাম বলল, আমার মধ্যে উদ্ধত ও অহংকারী লোকেরা থাকবে, আর জান্নাত বলল, দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভেতরে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে ফায়সালা করলেন যে, তুমি জান্নাত আমার রহমত, তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব, আর তুমি জাহান্নাম আমার শাস্তি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব, আর তোমাদের উভয়কেই পরিপূর্ণ করা হবে আমার দায়িত্বে। জাহান্নাম সেই আগুনের বাসস্থানকে বলা হয় যেখানে রেখে সৃষ্টিকর্তা আল্লাহ তার অবাধ্যদেরকে শাস্তি দিবেন। ফার্সিতে একে দোজখ বলা হয়, বাংলাতে নরক। এটিকে আগুনের কারাগার বা জেলখানাও বলা যেতে পারে, যেখানে আল্লাহ দ্রোহীরা চিরবন্দী থাকবে। যারা আল্লাহকে অবিশ্বাস করে, জান্নাত জাহান্নাম অবিশ্বাস করে, নবী রাসূলকে মিথ্যা মনে করে, যারা পাপ করে, অন্যায় ও অপরাধ করে, তাদের পরলৌকিক ঠিকানা হবে এই দোজখ। এই জাহান্নাম হলো মানুষের সবচেয়ে বড় লাঞ্ছনা, সবচেয়ে বড় ক্ষতি। মহান আল্লাহই সে কথা বলেছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। অর্থাৎ, হে আমার প্রতিপালক, তুমি যাকে দোজখে প্রবেশ করাবে তাকে নিশ্চয়ই লাঞ্ছিত করবে, আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم। অর্থাৎ, তারা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণ করে, তাহলে সুনিশ্চিতভাবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সে তাতে অনন্তকাল থাকবে। এটা হচ্ছে চরম লাঞ্ছনা। কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। অর্থাৎ, বলো, আসল ক্ষতিগ্রস্ত তো তারাই যারা কিয়ামতের দিন নিজেদেরকে ও নিজেদের পরিবারবর্গকে ক্ষতিগ্রস্ত করেছে। জেনে রাখো, এটি সুস্পষ্ট ক্ষতি। জাহান্নাম জাহান্নামীদের বড় নিকৃষ্ট ঠিকানা, দোজখ দোজখীদের বড় নিকৃষ্ট বিশ্রামাগার, নিকৃষ্ট শায়নাগার। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। অর্থাৎ, নিশ্চয়ই তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট। হাযা ওয়া ইন্না লিত-তাগীনা
لشر مآب জাহান্নাম ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ। অর্থাৎ এ হলো সাবধানীদের জন্য, আর সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম জাহান্নাম, সেখানে ওরা প্রবেশ করবে। সুতরাং কত নিকৃষ্ট সেই শাইনাগার। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। অর্থাৎ বলো, সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে সমাগত, সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক এবং যার ইচ্ছা প্রত্যাখ্যান করুক। আমি সীমালঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই অগ্নির আশ্রয়স্থল। পূর্ব হতেই জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন মহান আল্লাহ তাআলা, যেমন এ কথা পূর্বেই আলোচিত হয়েছে। তিনি বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। অর্থাৎ যদি তোমরা তা আনয়ন না করো এবং কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। অর্থাৎ তোমরা সেই আগুনকে ভয় করো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম স্বচক্ষে দর্শন করেছেন। সৃষ্টি করার পর মহান আল্লাহ তাআলা জিব্রাইলকে দেখিয়েছেন। জাহান্নামের তত্ত্বাবধানে অসংখ্য ফেরেশতা মোতায়েন আছে। সেই ফেরেশতাগণের প্রকৃতি সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ আলাইহা মালাইকা গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অর্থাৎ হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো অগ্নি হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা আল্লাহ যা আদেশ করেছেন তাদেরকে তারা তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয়েছেন তাই করেন। জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতার সংখ্যা 19। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তাকে নিক্ষেপ করব সাকর জাহান্নামে। কিসে তোমাকে জানালো সাকর কি? ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না আর মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। ওটা দেহের চামড়া দগ্ধ করে দিবে। ওর তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। আমি ফেরেশতাদেরকেই করেছি জাহান্নামের প্রহরী, আর অবিশ্বাসীদের পরীক্ষা স্বরূপই আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে কিতাবধারীদের দৃঢ় প্রত্যয় জন্মে বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা ও কিতাবধারীগণ সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারাও অবিশ্বাসী বলবে, এ বর্ণনায় আল্লাহর উপদেশ কি? আল্লাহর উদ্দেশ্য কি? এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমাদের প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য উপদেশ বাণী। উক্ত আয়াতে কুরাইশ বংশের মুশরিকদের খণ্ডন করা হয়েছে। যখন জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাদের কথা আল্লাহ উল্লেখ করলেন, তখন আবু জাহাল কুরাইশদেরকে সম্বোধন করে বলল, তোমাদের মধ্য থেকে প্রত্যেক 10 জনের একটি দল এক একজন ফেরেশতার জন্য যথেষ্ট নয় কি? কেউ বলেন,
কালাদাহ নামক এক ব্যক্তি, যার নিজ শক্তির ব্যাপারে বড়ই অহংকার ছিল, সে বলল, তোমরা কেবল 2 জন ফেরেশতাকে সামলে নিও, অবশিষ্ট 17 জন ফেরেশতার জন্য আমি একাই যথেষ্ট। বলা বাহুল্য, কুরআনে উল্লেখিত এই সংখ্যাও তাদের উপহাস ও বিদ্রূপের বিষয়রূপে পরিণত হল। উক্ত 19 জন ফেরেশতা জাহান্নামের দারোগা বলে প্রসিদ্ধ, যাদের কথা মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাল আল্লাযীনা ফিন-নার লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফাফ আন্না ইয়াওমান মিনাল আযাব। অর্থাৎ জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাঘব করেন। তাদের মধ্যে একজনের নাম হলো মালেক। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। অর্থাৎ ওরা চিৎকার করে ফেলবে, ওরা চিৎকার করে বলবে, হে মালেক, দুজকের অধিকর্তা, তোমাদের প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন। সে বলবে, তোমরা তো চিরকাল অবস্থান করবে। এ বিশ্ব চরাচরে মহান আল্লাহর জায়গার অভাব নেই। যে সূর্যকে আমরা দূর থেকে ভাতের থালার মতো মনে করি, সেই সূর্য এই পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, আর তার সবটাই অগ্নিকুণ্ড। এরকম আরও কত এবং আরও বড় বড় সূর্য রয়েছে মহাশূন্যে। জান্নাত জাহান্নামও কোথাও আছে। জান্নাত যেমন বিশাল, জাহান্নামও তেমনই। জিন ইহসান মিলে অগণিত কোটি সংখ্যক ব্যক্তি জাহান্নামী স্থান পাবে। আবার কোনো কোনো জাহান্নামীর দেহ এত বিরাট হবে যে তার দাঁতটাই হবে উহুদ পাহাড়ের সমান, 2 কাঁধের ব্যবধান হবে 3 দিনের পথ। প্রকাশ থাকে যে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার, প্রস্থ প্রায় 2 থেকে 3 কিলোমিটার এবং উচ্চতা 350 মিটার। জানি না এই শ্রেণীর জাহান্নামী সংখ্যাই বা কত, তা সত্ত্বেও জাহান্নাম পরিপূর্ণ হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। অর্থাৎ সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, আরও আছে কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আরও আছে কি বলতেই থাকবে। পরিশেষে রব্বুল ইজ্জাত তাবারাকা ওয়া তাআলা তাতে নিজ পায়ের পাতা ছেড়ে দিবেন। তখন সে বলবে, যথেষ্ট যথেষ্ট, তোমার ইজ্জতের কসম। আর তার পরস্পর অংশগুলি সংকীর্ণ হয়ে যাবে। জাহান্নামের গভীরতা সম্বন্ধে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। অকস্মাৎ তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন। অতঃপর তিনি বললেন, তোমরা জানো কি এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তার রসুল বেশি জানেন। তিনি বললেন, এটা ওই পাথর যেটিকে 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এখনই তা জাহান্নামের গভীরতায় অর্থাৎ তলায় পৌঁছল, ফলে তারই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সত্তার কসম যার হাতে আবু হুরাইরার প্রাণ আছে, নিশ্চয়ই জাহান্নামের গভীরতা 70 বছরের দূরত্বের পথের চেয়েও বেশি। জাহান্নামকে টেনে আনবেন 490 কোটি ফেরেশতা, তাতেও তাদের বিশালতা অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এই অবস্থায় নিয়ে আসা হবে যে তার 70,000 লাগাম থাকবে, আর প্রত্যেক লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবেন, তারা তা টানতে থাকবেন। জাহান্নাম এত বিশাল যে চাঁদ সূর্যকে একত্রিত করে তার গর্ভে নিক্ষিপ্ত করা হবে। অবাধ্য মানুষের অবাধ্যতা ও অপরাধ যেমন বিভিন্ন প্রকার, তেমনি জাহান্নামের স্তরও আছে বিভিন্ন প্রকার। জাহান্নামের স্তরও আছে ভিন্ন ভিন্ন। আযাবের কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে। যত নিম্ন স্তরে আগুন হবে, তার উত্তাপ তত বেশি হবে। মুনাফিকরা যেহেতু ঘরশত্রু, তাদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি হয়েছে,
তাই তাদের ঠাঁই হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। অর্থাৎ মুনাফিক কপট ব্যক্তিরা অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। জান্নাতের স্তরসমূহের মধ্যে সর্বোচ্চই হল সর্বশ্রেষ্ঠ, আর জাহান্নামের স্তরসমূহের মধ্যে সর্বনিম্নই হল সর্বনিকৃষ্ট। অনেকে বলেছেন জাহান্নামের স্তর হলো 7টি। এর প্রথম স্তরে থাকবে গুনাহগার মুসলিমরা, দ্বিতীয় স্তরে থাকবে ইহুদিরা, তৃতীয় স্তরে খ্রিস্টানরা, চতুর্থ স্তরে সাবারিয়া, পঞ্চম স্তরে মাজুসি অগ্নিপূজকরা, ষষ্ঠ স্তরে পৈত্তলিকরা এবং সর্বনিম্ন সপ্তম স্তরে থাকবে মুনাফিকরা। অনেকে উক্ত 7টি স্তরের নির্দিষ্ট নামও উল্লেখ করেছেন। জাহান্নাম, লাযা, হুতামা, সাঈর, সাকর, জাহিম ও হাবিয়াহ। কিন্তু নির্দিষ্টভাবে কোনো স্তরের নাম কোরআন হাদিসে বর্ণিত হয়নি। সুতরাং সঠিক কথা হলো এই যে উক্ত নামগুলি আমভাবে জাহান্নামেরই নাম। যেমন জাহান্নাম এই শব্দটি কুরআনুল কারীমে ৭৭ বার এসেছে। এক জায়গায় মহান আল্লাহ তাআলা বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। চিরস্থায়ী থাকার জন্য দেখো, সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো, সেথায় চিরস্থায়ী থাকার জন্য দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। লাযা, লাযা মানে লেলিহান আগুন। মহান আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। অর্থাৎ না, কখনোই না, এটা তো লেলিহান অগ্নি যা দেহ হতে চামড়া খসিয়ে দেবে। জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল, সে সম্পদ পঞ্জীভূত এবং সংরক্ষিত করে রেখেছিল। হুতামা, হুতামা মানে প্রজ্বলিত আগুন। মহান আল্লাহ তাআলা বলেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। অর্থাৎ কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হতমায়। কিসে তোমাকে জানালো হতমা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই তা তোমাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। সাঈর, সাঈর মানেও প্রজ্বলিত আগুন। এই নামটিও বহু জায়গায় এসেছে। তার মধ্যে এক জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুওয়া ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। অর্থাৎ শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে তো তার দলকে এজন্য আহ্বান করে যে ওরা যেন সাঈর জাহান্নামবাসী হয়। সাকর, সাকর মানে ঝলসিয়ে দেওয়া, গলিয়ে দেওয়া। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা ইউসহাবুনা ফিন্নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকর। অর্থাৎ যেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে, সাকর জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। আল্লাহ তাআলা আরও বলেন, আমি তাকে নিক্ষেপ করব সাকর জাহান্নামে। কিসে তোমাকে জানালো সাকর কি? ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না আর মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। এটা দেহের চামড়া দগ্ধ করে দিবে। ওর তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। মহান আল্লাহ তাআলা বলেন, তারা থাকবে জান্নাতে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কিসে সাকর জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তদেরকে অন্নদান করতাম না এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম। আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম। পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল, ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না।
জাহিম। জাহিম মানে কঠিন অগ্নিদাহ। এই নামটিও বহু জায়গায় এসেছে। তার মধ্যে 2 জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। অর্থাৎ আর যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে তারাই জাহিম জাহান্নামের অধিবাসী হবে। হাবিয়া। হাবিয়া মানে গভীর গর্ত, পাতাল। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। অর্থাৎ যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাওয়িয়া। কিসে তোমাকে জানালো? তা কি? তা অতি উত্তপ্ত অগ্নি। অনেকেই ওয়াইলকেও জাহান্নামের একটি উপত্যকার নাম গণ্য করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। অর্থাৎ ওয়াইল দুর্ভোগ সেদিন মিথ্যা আশ্রয়ীদের। ওয়াইলুল লিল মুতাফফিফিন। অর্থাৎ ওয়াইল ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। যেমন গায়ে জাহান্নামের একটি উপত্যকার নাম। মহান আল্লাহ তাআলা বলেন, ফাখলাফা মিন বা'দিহিম খলফ আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। অর্থাৎ তাদের পর এলো অপদার্থ পরিবর্তীগণ, যারা নামাজ নষ্ট করল ও প্রবৃত্তি পরায়ণ হল, সুতরাং তারা অচিরে অমঙ্গল প্রত্যক্ষ করবে। প্রকাশ থাকে যে গাই অর্থ ধ্বংস, অমঙ্গল, অশুভ পরিণামও করা হয়েছে। যেমন ওয়াইলের অর্থ দুর্ভোগ বা ধ্বংস করা হয়ে থাকে। জান্নাতের যেমন 8টি দরজা আছে, তেমনি জাহান্নামের দরজা আছে 7টি। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউঈদুহুম আজমাঈন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। অর্থাৎ অবশ্যই শয়তানের অনুসারীদের সবারই প্রতিশ্রুত স্থান হবে জাহান্নাম। ওর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য তাদের মধ্য থেকে পৃথক পৃথক দল আছে। হিসাবের পর দলে দলে কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের নিকটে পৌঁছানো মাত্র তার দরজাসমূহ খুলে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা বলেন, সত্য প্রত্যাখ্যানকারীদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যখন ওরা জাহান্নামের নিকট উপস্থিত হবে তখন তার দরজা খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা ওদেরকে বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রসূল আসেনি, যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত? ওরা বলবে, অবশ্যই এসেছিল, কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি শাস্তির বাক্য বাস্তবায়িত হয়েছে। ওদেরকে বলা হবে, জাহান্নামে স্থায়ীভাবে বসবাস করার জন্য তোমরা ওতে প্রবেশ করো। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। জাহান্নামে প্রবিষ্ট হলে তার দরজাসমূহ বন্ধ করে দেওয়া হবে। সেখান থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না কাফেরদের জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমাহ আলাইহিম নারুম মুসাদা। অর্থাৎ পক্ষান্তরে যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হইল হতভাগ্য, তাদের ওপরেই রয়েছে অবরুদ্ধ অগ্নি। ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদা। অর্থাৎ নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। অবশ্য কিয়ামতের পূর্বে সে দরজাসমূহ খোলা ও বন্ধ করা হয়। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে এক প্রকার মানুষ ও এক প্রকার পাথর। মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। অর্থাৎ যদি তোমরা তা আনয়ন না করো
এবং কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো অগ্নি হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেছেন তারা তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয়েছেন তাই করে। এক প্রকার জিনও হবে জাহান্নামের ইন্ধন। মহান আল্লাহ তাআলা জিনদের কথা বলেছেন, ওয়াম্মাল কাসিয়াতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, অর্থাৎ অপরপক্ষে সীমালঙ্ঘনকারীরা তো জাহান্নামেরই ইন্ধন। পৃথিবীর বুকে উপাস্যরূপে যা পূজিত হয় তাও জাহান্নামের জ্বালানি হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফিহা খালিদুন, অর্থাৎ তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করো সেগুলি তো জাহান্নামের ইন্ধন, তোমরা সবাই তাতে প্রবেশ করবে। যদি তারা উপাস্য হতো তবে তারা জাহান্নামে প্রবেশ করত না, তাদের সবাই তাতে স্থায়ীভাবে। জাহান্নামের আগুন কত গরম ও জ্বালাময় হবে সে কথা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ, অর্থাৎ যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাওিয়াহ। কিসে তোমাকে জানালো হাবিয়া কি? তা অতি উত্তপ্ত অগ্নি। ওয়াসহাবু শিমালি মা আসহাবু শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম, আর বাম হাতওয়ালারা, কত হতভাগা বাম হাতওয়ালারা, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা থাকবে অতি গরম বায়ু ও উত্তপ্ত পানিতে, কালো বর্ণ ধোঁয়ায় ছোঁয়ায়, যা শীতলও নয় আবার আরামদায়কও নয়। বলা বাহুল্য জাহান্নামের আগুন উত্তপ্ত, তার বাতাসও অতিশয় উষ্ণ, তার পানিও অতিরিক্ত গরম, আগুনকে ঠান্ডা করার জিনিসগুলিও গরম। জাহান্নামে যে ছায়ার কথা বলা হয়েছে সে ছায়ার বিবরণ এসেছে অন্য এক স্থানে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, অর্থাৎ সেদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞানকারীদের জন্য। তোমরা যাকে মিথ্যা জ্ঞান করতে চলো তারই দিকে, চলো 3 শাখা বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে। এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য, ওটা হলুদ বরণ উট দলের মতো। জাহান্নামের আগুন কতটা প্রভাবশালী হতে পারে সে কথা রয়েছে আরেক স্থানে। সাউসলিহি সাকর ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার, অর্থাৎ আমি তাকে নিক্ষেপ করব সাকর জাহান্নামে। কিসে তোমাকে জানালো সাকর কি? ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না, ওটা দেহের চামড়া দগ্ধ করে দেবে। নাজ্জাআতাল লিশাওয়া, অর্থাৎ যা দেহ হতে চামড়া খসিয়ে দেবে। দুনিয়ার আগুনই সহ্য করার মতো নয়, তাহলে জাহান্নামের আগুন কত অসহ্যনীয় হতে পারে তা অনুমেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এই আগুন জাহান্নামের 70 অংশের 1 অংশ। বলা হলো, হে আল্লাহর রাসূল, দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তিনি বললেন, তাতে 69 অংশ বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেক অংশের উত্তাপ এই আগুনের মতো। উপরন্তু সেই আগুন স্তমিত হওয়ার নয়, নির্বাপিত হওয়ার নয়, তা বৃদ্ধি বই হ্রাস পাবে না। মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, অর্থাৎ সুতরাং তোমরা আস্বাদন করো, এখন তো আমি শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু
ওয়ালা ইউখাফফাফ আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। অর্থাৎ পক্ষান্তরে যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে, এবং ওদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবে আমি প্রত্যেক অবিশ্বাসীকে শাস্তি দিয়ে থাকি। অর্থাৎ কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ, বোবা ও কালা করে। তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই তারা স্থমিত হবে তখনই আমি তাদের জন্য অগ্নি বৃদ্ধি করে দেব। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অবিশ্বাস করে তাদেরকে আমি অচিরেই আগুনে প্রবিষ্ট করব। যখনই তাদের চর্ম দগ্ধ হবে তখনই ওর স্থলে নতুন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। পৃথিবীর এই গ্রীষ্মতাপকে জাহান্নামেরই তাপ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গ্রীষ্মের এই প্রখর উত্তাপ দোজখের অংশ। সুতরাং গরম কঠিন হলে নামাজ ঠান্ডা করে পড়ো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ জানিয়ে বলল, হে আমাদের প্রতিপালক, আমার এক অংশ অপর অংশে খেয়ে ফেলছে। সুতরাং তিনি তাকে দুটি নিঃশ্বাস দেওয়ার অনুমতি দিলেন, একটি শীতকালে ও অপরটি গ্রীষ্মকালে। তোমরা তারই কারণে প্রখর গ্রীষ্ম ও প্রচণ্ড শীত অনুভব করে থাকো। জাহান্নামের অতিথিদের আগমনের সময় হলে তার পূর্বে তাকে দস্তর মতো প্রজ্বলিত করা হবে। ওয়াইদাল জাহিমু সুআইরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত। অর্থাৎ জাহান্নামের অগ্নিকে যখন প্রজ্বলিত করা হবে এবং জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে। জাহান্নাম দেখবে ও কথা বলবে, রাগে গর্জন ছাড়বে। মহান আল্লাহ তাআলা বলেন, বাল কাযযাবু বিস-সাআহ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সা'ইরা ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ সামি'উ লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা। অর্থাৎ বরং ওরা কিয়ামতকে মিথ্যা মনে করে, আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করে তাদের জন্য আমি জ্বলন্ত জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। দূর হতে জাহান্নাম যখন ওদেরকে বলবে এবং দেখবে, তখন তারা তার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার শুনতে পাবে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। অর্থাৎ আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা বড়ই নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে তখন জাহান্নামের গর্জন শুনবে, আর তা উদ্বেলিত হবে। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখনই তাদেরকে তার রক্ষীরা জিজ্ঞেস করবে, তোমাদের নিকটকে কোনো সতর্ককারী আসেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের এক মূর্তিকে বের করা হবে, যার থাকবে দুটি চোখ, যার দ্বারা সে দর্শন করবে, দুটি কান, যার দ্বারা সে শ্রবণ করবে, এবং যার জিহ্বাও থাকবে, যার দ্বারা সে কথাও বলবে। সেদিন সে বলবে, 3 প্রকার লোককে শায়েস্তা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী, প্রত্যেক সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে শরিক করে, এবং যারা ছবি বা মূর্তি প্রস্তুত করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।